বরদাস্ত করে না। কি বলেন? মা আমার মুখের দুর্গন্ধ বরদাস্ত করবেনি? বিশ্বাস যদি না হয় যে মা আপনার জন্য জীবন দিতে রাজি, রমজান মাসের আসরের টাইমে মা ইফতারি বানায়, আসরের পরে রোজা রাখা গিয়ে আসরের পরে মার কাছে গিয়ে আম্মা কি দাওয়া দজির বাড়ি খেয়ে করলাম আটবো মাথা ধরে কে তারা। জামাইটা বউয়ে বরদাস্ত করে না, বউটা জামাই বরদাস্ত করে না। বউরে যদি এরকম হা কইরা ছাড়েন, লাল পাসপোর্টালা যদি হয়, নগদ বাড়াইয়া যে এয়ারপোর্ট যাইব, কিয়ামত পর্যন্ত আর পিছনে দিছাইতো না। আর যদি দেশি বউ হয়, কিন্তু দেশি বউ হইলে মনে মনে কয় আমার যাওয়ার জায়গা নাই, জামাইরে হাতে কইরা দইরা নিয়ে বাথরুমও ব্রাশ লইয়া ব্রাশের মাঝে টুথপেস্ট লাগাই দিয়া কইব ওগু দিয়া গোসাও হাতাশি গন্ধ। জামাইটা বউ বরদাস্ত করে না, বউটা জামাই বরদাস্ত করে না, বাইকটা বাই বরদাস্ত করে না, বুনে বরদাস্ত করে না, জন্মদাতা মা জন্মদাতা বাবা বরদাস্ত করে না। মুখের দুর্গন্ধ রোজা রাখবার কারণে পৃথিবীর কেউ বরদাস্ত করতে না পারলেও হাদিসে পাকে নবীজি বলেন লা খালুফু ফামিস সাইম আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস। আমার উম্মত জানা রাখো, তোমার মুখের দুর্গন্ধ তোমার মা, তোমার বাবা, বন্ধু, ভাই, বোন, কলিজার টুকরা, স্ত্রী, স্বামী বরদাস্ত করতে না পারলেও আল্লাহকে পাক ডাক দিয়ে বলেন বান্দা, রোজার কারণে যদি মুখ দিয়ে তোর দুর্গন্ধ বের হয়, পৃথিবীর কেউ বরদাস্ত করতে না পারলেও আমি আল্লাহ শুধু বরদাস্ত করি না, রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে জান্নাতি মেশকে আম্বর থেকে আরো বেশি ভালো লাগে। আজীব কারবার, কি আজীব! মুখের দুর্গন্ধ মা সহ্য করে না, বাবা সহ্য করে না, আমারটা আমি সহ্য করতে পারি না, আমার স্ত্রী সহ্য করে না। আল্লাহ সহ্য না, সহ্য করা এক জিনিস, মানে কিরিমিরি হয়ে সহ্য করছি। আল্লাহ সহ্য না, আল্লাহর ঘোষণা রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে দুনিয়ার আতর না, জান্নাতি মেশকে আম্বর থেকে আরো ভালো লাগে। আল্লাহু আকবার বলেন। কি মনে করছেন? আরে স্বামী স্ত্রী চূড়ান্ত পর্যায়ের ভালোবাসা যদি হয়, একসাথে বসছে, মনে কষ্ট নিয়ে না, বুঝাইবার জন্য বলি, একজনের যদি দুর্গন্ধময় বাতাস বের হয়, না বললেও চেহারার মাঝে বিরক্তি ভাব থাকে। মাথুর না দেখি, সবচাইতে আপন, এর চাইতে আপন কেউ নাই। ও হারাও দুর্গন্ধটা না বললেও চেহারায় বিরক্তি বোঝা যায়। আল্লাহ আমার মুখের দুর্গন্ধ বিরক্তর সাথে না, আল্লাহ খুশিতে বলছেন আমার বান্দার রোজাদারের মুখের দুর্গন্ধ জান্নাতি মেশকে আম্বর থেকে আরো ভালো। আল্লাহু আকবার বলেন না। কি ভাবছেন? তার মানে জামাই বউরে যেমন মহব্বত করে, আল্লাহর মহব্বত এর চাইতে কম না বেশি? রোজাদারের প্রতি আল্লাহর মহব্বতের চাইতে বেশি। দোস্ত, রোজাদারের মুখের দুর্গন্ধ যদি আল্লাহর কাছে জানতো যে রোজার থেকে গন্ধ বাড়াইছে, এই গন্ধ যদি আল্লাহর কাছে ভালো, কেন ভালো? রোজার কারণে। তাহলে রোজার দামটা কত? রোজা আল্লাহর কাছে কত ভালো জিনিস। আরে মায়ে বলে না, আমার ছেলের পায়খানা আতাইতে ভালো লাগে। ছেলের পায়খানা আতাইতে ভালো লাগে কেন? ছেলের পায়খানা আমার জন্ম দেওয়া ছেলে হওয়ার কারণে। ছেলের পায়খানা আমার কাছে যদি ভালো লাগে, ছেলেটা আমার কাছে কত ভালো। রোজার থেকে জন্ম নেওয়া গন্ধটা যদি আল্লাহর কাছে মেশকে আম্বর থেকে ভালো লাগে, তাহলে মূল রোজাটা আল্লাহর কাছে কত ভালো লাগার জিনিস। কি বুঝছেন? কি ভাবছেন? কত দাম। তাহলে রোজা গন্ধটা ভালো, রোজা কত ভালো, আর যে রোজা রাখছে মানুষটা আল্লাহর কাছে কত ভালো। আল্লাহ বলেন না। সুতরাং এই রোজার এত ফজিলত, এত দাম। নামাজ পড়ছেন,
রোজা, হজ করছেন, যাকাত দিছেন, বান্দা সব ইবাদত আল্লাহর জন্য করে, কিন্তু রোজার ব্যাপারে বলেন as-sawmuli ওয়া আনা আজিজি বিহি, বান্দায় রোজা রাখছে আমার জন্য, আমি আল্লাহ নিজের হাতে সরাসরি বান্দাকে রোজার বিনিময় দিব। সরাসরি সরাসরি দিবেন বিনিময়, নামাজের বিনিময়ে সরাসরি দিবেন না, হজের বিনিময়ে সরাসরি নয়, যাকাতের বিনিময়ে সরাসরি নয়, সাদকার বিনিময়ে সরাসরি নয়, কিন্তু বান্দা আল্লাহ বলেন as-sawmuli ওয়া আনা আজিজি বিহি, বান্দায় রোজা রাখছে আমার জন্য, আমি আল্লাহ অন্যরে দিয়া দিব না, নিজে সরাসরি বান্দারে কাছে আইনা ডাক দিয়া রোজার বিনিময়ে তার হাতে সরাসরি পৌঁছাইয়া দিব। সরাসরি পৌঁছাইয়া দিবে। তাজমহল, ভারতের তাজমহল বানাইছে, আমি একরকম কিচ্ছা শুনছি, কেউ বলছে যে সরকারে বলে তারে মারি নিছে, আর আমি আরেক মতো শুনছি তাজমহল বানানোর পরে ভারত না পৃথিবীর মাঝে এত সুন্দর প্যালেস বিল্ডিং নাই, এই মেস্তরে কেমনে বানাইলো? বাদশাহ শাহজাহান মেস্তরে ডাকে আনছেন, বললেন অমুক তারিখে অমুক মাঠে তোমারে আমি পুরস্কার দিব, আমার হাতে সরাসরি দিব। ভারতের মানুষ আসছে, লক্ষ লক্ষ মানুষ, সবাইরে ডাকাইয়া সব জমা হইছে, সকলের সামনে মেস্তরিরে পুরস্কার দিছেন বাদশাহ সরাসরি। হয়তো বাপ সামান্য কিচ্ছু দিছেন, কিন্তু মেস্তরি বাদশার হাতের পুরস্কার হইয়া জাগা হার্ট অ্যাটাক কইরা মারা গেছে। এত বড় বাদশাহ নিজের হাতে আমারে পুরস্কার দিতেছে, এটা জানতে পারছে না, মানে খুশিতে বরদাস্ত করতে পারছে না। একটা ভারতের বাদশাহ তার পুরস্কার সরাসরি খুশিতে বরদাস্ত করতে পারছে না, আসমান জমিনের বাদশাহ মহান আল্লাহ হাসরের মাঠে রোজাদারকে সরাসরি যখন পুরস্কার দিবেন, কি খুশিটা হবে! আল্লাহু আকবার বলেন না, একটাবার বলেন আল্লাহু আকবার। দুনিয়া তো খুশিতে হার্ট অ্যাটাক করছে, জান্নাতে কি হার্ট অ্যাটাক আছে? জান্নাতে মৃত্যু আছে নিবা? মৃত্যু নাই। আশ্চর্যের কারণ এই হাদিস আরেক রকম পড়া যায়, as-sawmuli ওয়া আনা উজজাবি, বান্দা রোজা রাখছে আমার জন্য, ও বান্দা রোজা রাখছি কার জন্য? বলে নামাজ আমরা কার লাগি পড়ছি? নামাজও তো আল্লাহর লাগি পড়ছি, কিন্তু নামাজের ব্যাপারে আল্লাহ বলেন না বান্দা নামাজ রাখছে আমার জন্য, আল্লাহ বলে না। সদকা করছে আমার জন্য, আল্লাহ বলে না। যাকাত দিছে আমার জন্য, আল্লাহ বলেন না। হজ করছে আমার জন্য, আল্লাহ বলেন না। কিন্তু আসলে সব আমরা করছি কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, রোজা, কুরবানি কার জন্য ভাই? জোরে বলেন না, আরে আরো জোরে বলেন না। আল্লাহ পাকের নামটা তো আসতে বললেন। আমার মনে হয় যুবকরা নির্বাচন তো সামনে, গলারে রিজার্ভ রাখছে, ও নচিল্লাই তো হিরো চিল্লাইলে তো নেতার নাম ভাই আমার বাবারে বাবা, গলার রোগ সিরি যায়, নেতা ছাড়ে না। এখন যে জপতেছি কারণ জুড়ে বলে নেতাই কি গোলা বানাইছি? যারা মাতুল নেয়ার গোলা আমার মেম্বার সব বানাইছে। আমরা গোলা কি চেয়ারম্যান মেম্বার বানাইছে? গোলাটা কে বানাইছে? আর একটু জুড়ে বলেন না, নেতায় গলা বানাবে দূরের কথা, গায়ের একটা পশম বানাইবার ক্ষমতা যে আল্লাহ পাক গলা বানাইছেন, গলার ভিতরে শক্তি দিছেন, এখনো কথা বলাইতেছেন।
গলার উপরে নিয়ামত, নিচের নিয়ামত, ডানে বামে সামনে পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত দিছেন কি জুড়ে বলেন কি? পশম বানাইতে পারে না, ওটার নাম জুপ্পা যদি গলা ভাঙতে পারি। যে আল্লাহ পাক এত নিয়ামত দিছেন, উচিত হইল ওই আল্লাহ পাকের নাম জুপ্পা জীবন দিয়ে দেওয়া। কথা বলেন ঠিক না? কিন্তু জীবন আপাতত যাবে রাখেন, সময় আসতেছে সামনে, জীবন দেওয়া লাগতে পারে। মাঝে মাঝে আমাদের এই ছোট্ট বাংলাদেশে, শাহজালালের দেশে, ওলিয়া উলিয়ার দেশে কিছু নাস্তিক বেঈমান কুলাঙ্গার শাহবাগ চত্বরে দাঁড়াইয়া আল্লাহরে গাইল দে, রাসূলরে গাইল দে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, মসজিদ তালা মারার কথা বলে, মাদ্রাসা বন্ধ করার কথা বলে। এরকম কোন কটূক্তি কোন বেঈমান যদি করে, আর রেঙ্গার সাপ যদি ডাক দেন, নাস্তিককে বাংলাদেশ থেকে তাড়াইতে বুকের তাজা রক্ত নিয়ে ওই সময় প্রস্তুত থাকবে। কথা বলেন দেখি না? আপাতত জান রিজার্ভ গোলাঠা নেতার আওয়াজের চাইতে আল্লাহ পাকের নামের আওয়াজ বলেন না দেখি। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বলতে চাইছিলাম দোস্ত, সব ইবাদত আমরা কার জন্য করি? আল্লাহ। রোজাও তো আল্লাহর জন্য, কিন্তু আল্লাহ বলতেছেন হাদিসে কুদসি যে বান্দায় রোজা রাখে আমার জন্য। আমরা আল্লাহর জন্য রোজা রাখি, এটা কেন বললেন? বলে অন্য সব ইবাদত লোক দেখাইবার সুযোগ আছে, একমাত্র রোজা কেউ দেখাইবার সুযোগ কি? সেহরি খাওয়ার পরে ইফতারের আগে গিয়া দেখানি যায়, ওই দেখো আমি রোজা রাখছি, দেখানি যায়নি। রোজাটাকে দেখা যায় খাইছে না না খাইছে বুঝা যায় না। এই জন্যই তো ইফতারের টাইমে বেটায় সারাদিন 14 বার খাইও আমার সাথে বলে ইফতার করে। মাত্র না দেখি, যদি বুঝা যাইতো তো জুতা দিয়ে বেড়ে তুলে দিলাম না। মাত্র না দেখে ফেরা রোজা কি দেখানো যায়? মাত্র না দেখে ফেরা। পিপাসা লাগছে, খিদা লাগছে, দরজা বন্ধ, বউ বাচ্চা ঘুমে, দেখবার কেউ নাই। ফাঁক করে গিয়ে লুকে খাইলে পৃথিবীর কেউ বলতে পারবে না, কিন্তু খাবার আছে, জানটা বের হইয়া যায়, খাবারও রেডি, কিন্তু খায় না। মাগো কেউ না দেখলেও দেখলেওয়ালা। তাহলে কারে ডরাইয়া বাঁচছে না? আল্লাহরে ডরাইয়া বাঁচছে। পিপাসা লাগছে, নাকের আঘাত শ্বাস আইছে। রেঙ্গা মাদ্রাসার যে বড় পুকুর, ডুব দিয়া যদি তলে গিয়া 3 গ্লাস খাইলে মাতুলে দেখি কেউ দেখবেনি, মাতুলে দেখি। কিন্তু খায় তো না, উল্টা ফারে উল্টা দিচ্ছি হারি এটা করে কি দাবে বলে মনে হয় ফানি গেছে। মাতুলে দেখে ফেরা কেন গেলে তো কেউ দেখতো না, 1 গ্লাস খাইলে কেউ দেখতো না, খায় না কেন? কেউ না দেখলে কে দেখছেন? বলে আমরা রোজা রাখছি একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আসসালামুলি ওয়া আনা উজজাবি, বান্দা রোজা রাখছে আমার জন্য। বান্দারে তোর রোজার বিনিময় আমি আল্লাহ নিজেই তোর রোজার বিনিময়। রোজার বিনিময় কে? জুড়ে বলেন কে? আরো জুড়ে বলেন কে? আল্লাহ নিজে রোজার বিনিময়। রোজার বিনিময় আল্লাহ নিজে। বাদশা মামুন রশিদ অথবা হারুন রশিদ, 2 বাদশার যে কোনো একজন, 3 স্ত্রী, একজন দাসী। দাসীর নাম আরবিতে খালেসা, ফার্সিতে বলে কানিজ। দাসী কালা, কুতকুতা কালা, পাটলার তোলা, এর চাইতে আরো এমন কালা, স্বর্ণ ভিনলে, সোনা ভিনলে কালো বেটিন তোরে সুন্দর লাগে। এটা এমন বেজাত খালা, সোনা ভিন্দার পরে সোনাও খালা হয়ে গেছে। লাকাদ দাআসারি আলা বাবিকুম কামা দাআইকদুন আলা খালিসা। লাকাদ দাআসারি আলা বাবিকুম কামা দাআইকদুন আলা খালিসা। এদের স্বর্ণ হোম ধরাইছে মাথার থেকে পা পর্যন্ত, শরীরের খালার বরকতে স্বর্ণ খালা হয়ে গেছে। তো লম্বা কিচ্ছার সময় হাতে নাই। আজীব গারবাত, এই দাসী 3টা বউ
রাজকুমারী বিবাহ করছে বিশ্ব সুন্দরী, সুন্দরী বউর দিকে তার মনোযোগ নাই। কুতকুতা কালাজের দাসী, এটার দিকে বাচ্চার মনোযোগ বেশি। তিন বউ বলতেছে এমডি, বাচ্চা এমডি না চাইয়া খালাটা বাইরে খালি মুড়া খাওয়া করে। খালাটার বাইরে খালি কি করে? মুড়া খাবা, এমনি চাইতা। তিন বউর সেট লাগছে। আমরা জামাই মাতার তার নষ্ট হয়েছে, বুথে দলিছে। আমরা সুন্দরী কুমারী রাজকুমারী, আমরা দিকে না তাকাইয়া খাইয়া চালাই চায়। আস্তা দেশ গরম, বেটেন জেন্দি যায়, দেশ গরম হয়ে যায়। মাথুর না দেখি বেটেন জেন্দি যায়, দেশ কি হয়? গরম গরম গরম। কারণ আছে, কারণ দেখবেন ভাদ্র মাস কুত্তি দৌড় দিলে বেশি দিয়ে 8-10টা কুত্তাও থাকে। মাথুর না দেখে হেরাও এলাকা গরম হইলে সময় না, এদিকে যাওয়ার সুযোগ নাই। খেয়াল কইরা শুনেন, তো বাদশার স্ত্রীরা দেশ গরম করছে বাদশার বিরুদ্ধে। বাদশায় শুনি না, মনে মনে কষ্ট পাইছে। কিন্তু এমনি যদি কিছু বলে তাহলে অসুন্দর অশালীন আচরণ করতে পারে। এই জন্য এরকম একটা মাহফিল সাজাইয়া ভিআইপি এমপি মন্ত্রী মিনিস্টার ভিআইপি পার্সন আইনা 3-4টা চেয়ার বসাইছে, টেবিল বসাইছে। বসাইয়া বাদশাহ মঞ্চে উৎসা ভাষণ দিয়া 3 বউরে 3 চেয়ারে, দাসীরে 1 চেয়ারে। বাদশাহ ভাষণ দিয়ে বলল, আজকের এই মাহফিলে আমার পক্ষ থেকে স্পেশাল পরওয়ানা, যা ধরবা 1 ঘন্টা টাইম, এখন থেকে 1 ঘন্টার ভিতরে যা ধরবা তার মালিক। বলতে দেরি 3 বউয়ে চাবির বস্তা লইয়া দিছে দূর। দরজা খুলিয়া গড়ে ঢুকিয়া লয়, খালা তো বাইরে ডাকে, ফুফা তো বাইরে ডাকে, চাস্তো বাইরে ডাকে, আপন বাইরে ডাকে, বাপ রে ডাকে, দাদা রে ডাকে, আও যা উঠাইব মালিক সবে তো উঠাইতেছে। দাসী ঠিক বই থাকছে, বাদশা বইলা মাথা নিচের দিকে মনে মনে 1 ঘন্টা পরে এরপরে গিয়া পরবর্তী পজিশন বা পরবর্তী স্টেপ নিব। আল্লাহু আকবার। হঠাৎ মাথা তুলিয়া দেখে 55 মিনিট হয়ে গেছে, 5 মিনিট সময় হাতে আছে। দাসী জাগাত বুঝা রয়েছে, বউ 3টা নাই। বউ তো গেছে তারা কুরাইতো। আপনার ঘোষণাটা আমি বুঝি নাই। বাদশাহ কয়, আশ্চর্য, এখন বুঝছেও লাভ কি? মাত্র 5 মিনিট, 55 মিনিট শেষ। হেরা যা লইবার লইছে, তুমি যা মাহরুম হইবার হইছো, হারাইবার হারাইছো। দাসী ডাক দেখো, বাদশা সাহেব ঘোষণাটা আরেকবার বলেন। বাদশা এক দমক দিয়া কয়, শুন, এই মাত্র 5 মিনিট সময় আছে। এই 5 মিনিটে আমার রাজত্বের ভিতরে যারে ধরবে, যা আত নেবে, তার মালিক তুই। দাসী আবার কয়, বুঝছি না। বাদশাহ আবার বলে বুঝছি না। বাদশাহ আবার বলে, এই মাত্র 3 মিনিট সময় আছে, এর ভিতরে তুমি যা ধরবায় তার মালিক তুমি। দাসী দৌড় মাইরা আইসা গুদামেও গেছে না, ডাইনেও গেছে না, পিছনেও গেছে না, বাদশার কাছে আইসা বাদশারে আঞ্জা কইরা দইরা কয়, বাদশা 3 জন জিতছে না দাসী জিতছে? জুড়ে বলেন, জুড়ে। কে জিতছে? কেন কেন জিতলো? দাসীর থিওরি হইল, 1 ঘন্টা আমি কি লইমু, কি উঠাইমু? গুদামিরও না আর 10টা আছে, আরো 8টা দেশে লাখ লাখ গুদাম হইরে রইছে। এখানে নিলে কয়টা নেব? এর চেয়ে আমি ইনো আপনা দিয়া হেড অফিসও আপ দিলাই। কোন অফিসও? হেড অফিসও। ইটার যদি মালিক, বাচ্চা তো কইছে যার ধর্ম মালিক আমি তো ধরছি বাচ্চারে। বাচ্চার কথায় তো আমি এখন, বাচ্চা হইল আমার মালিকানার ভিতরে। কথা বলেন কি না? আচ্ছা বলেন দেখি, দাসী দিচ্ছে, এরা বাকি 3 জন আসছে। মনে কষ্ট নিয়েন না, আপনারাও মাঝে মাঝে রেঙ্গা মাদ্রাসার বার্ষিক একই, এরা 4 দেওয়ালের ভিতরে বইয়া কি করে? এরা খেত যায় না কেন? এরা মেল করে না? এরা ফ্যাক্টরি বানায় না? এরা গার্মেন্টস বানায় না কেন? এরা কেল লাগি বইয়া রয়েছে? আপনাদের কথাই বলি, আপনারা গেছেন ফ্যাক্টরি, গেছেন আপনারা গার্মেন্টসে, গেছেন আপনারা বিস্কুট
পাতুল্লা দেখি। আর মাদ্রাসার ভিতরে ছাত্ররা বইয়া কি করছে, সব বাদ দিয়া কারে ধরছে, জুড়ে বলেন কারে। এই দাসী যেভাবে ডানে বামে চক্কর না দিয়া বাদশারে দইরা জিতছে, মাদ্রাসাওয়ালারা নীল ফ্যাক্টরিতে না গিয়া আল্লাহর দইরা পৃথিবীর মধ্যে জিতার মতো জিতছে। কথা বলেন ঠিক কিনা? আমার কথায় কষ্ট হয়েছে, কষ্ট হয়েছে। তাহলে আনা উজ্জা বিহি, তুই রোজা রাখবে, রোজার বিনিময়ে আমি আল্লাহ নিজে নিজে যদি আল্লাহ হইয়া যায়, মানলাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার হইয়া যায় আসমান জমির খাজানা সব তার হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এত কিছু বলার পরেও রোজা সাবরুল খালি আপনারা না, আপনার গড়ের প্রত্যেকটা মানুষ যারা বালি গইছে পাথুরা দেখি, তারা রোজা রাখতো, বেডটাইমতে রোজা রাখতো, সাথে সাথে মাদ্রাসার কথাও বলে ফেলছি, সব বাদ দিয়া মাদ্রাসার খেদমত করেন। কমাস কম সব সন্তান দিয়েন না। আমার তো দাবি আপনার ছেলে মেয়ে